আপনাদের স্বাগত বিনোদন দুনিয়ার স্পটলাইট থেকে হারিয়ে যাওয়া সংস্কৃতি, বক্স অফিস থেকে সেলেব লাইফস্টাইল, গসিপ নয়, সঠিক খবর এবার দেব আমরা। এক্সপ্লোরিং মিডিয়ার সঠিক খবরে বিনোদন চর্চা। উত্তাল বাংলাদেশ, সিনেমা মুক্তিতে অনিশ্চয়তা। কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। কার্যত উত্তাল হয়ে পড়েছে পড়শি দেশ। এবার সেই প্রভাব পড়েছে দুই বাংলার বিনোদন জগতেও। নতুন সিনেমা মুক্তি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পিছিয়ে যাচ্ছে একের পর এক ছবি মুক্তির দিন। সূত্রের খবর, ঈদের সময় থেকে হলমুখী হয়েছিলেন দর্শকরা। বাদ যায়নি মাল্টিপ্লেক্সগুলিও। বিভিন্ন মাল্টিপ্লেক্সগুলোতে শোগুলি দর্শকদের ভালোবাসায় রেকর্ডও গড়েছিল। কিন্তু হঠাৎই তার পরিবর্তন। আন্দোলন এবং কারফিউ জারি হওয়ার পর একেবারে বদলে গিয়েছে সেই চিত্র। কলাকুশলী এবং বিভিন্ন পরিচালকদের মতে বর্তমানে যে পরিস্থিতি, তাতে ছবি মুক্তিতে ভরসা পাচ্ছেন না তারা। এরপরও দর্শকদের হলমুখী হতে যে সময় লাগবে তা স্বীকার করেছেন অনেকেই। চলতি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল বেশ কয়েকটি ছবি, যেমন বাংলাদেশের অন্যতম অভিনেতা আরিফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী অভিনীত মিঠু খান পরিচালিত নীলচক্র সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল এই মাসেই। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দর্শকদের স্বার্থে ছবিটির মুক্তি 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এই ছবির পরিচালক বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সাক্ষাৎকারে জানিয়েছেন, যদি সব কিছু ঠিক থাকে তাহলে সেপ্টেম্বর মাসেই মুক্তি পেতে পারে ছবিটি, নয়তো বিকল্প পথ হিসেবে আগামী বছর মার্চ মাসে মুক্তির চিন্তাভাবনা করছেন তারা। পাশাপাশি পরিতোষ বারুইয়ের উপন্যাস নরক নন্দিনী অবলম্বনে তৈরি হয়েছে নন্দিনী সিনেমাটি, যেখানে টলিউড ও বলিউড অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর সাথে জুটিবাধ্যে দেখা গেছে ঢাকার অভিনেত্রী নাজিরা মৌকে। এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র জগতে বড় পর্দায় পদার্পণ করতে চলেছেন অভিনেত্রী। একই পরিস্থিতির সম্মুখীন পরিচালক এম রাহিম। তার পরিচালিত জঙ্গলি ছবিটিও মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে, সেটিও পিছিয়ে গিয়েছে। অন্যদিকে টলিউডের অন্যতম পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, এবার তার পরিচালনায় তৈরি মৃণাল সেনের বায়োপিক পদাতিক মুক্তি পাওয়ার কথা ছিল দুই বাংলাতেই। এই ছবির প্রধান চরিত্র অর্থাৎ মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই দেশে মুক্তি পেলেও ওপার বাংলায় মুক্তি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 16ই আগস্ট বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটির, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা স্থগিত রাখা হয়েছে। এই ছবির প্রচার কার্যে ভারতে আসার কথা রয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীর, তবে তার কলকাতা আসা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। পুজোতে বাংলাদেশের অভিনেতা জিয়াউল হক অপূর্ব অভিনীত চালচিত্র ছবিটি মুক্তির কথা রয়েছে। তবে পুজো যেহেতু অনেকটাই দেরি রয়েছে, তাই হাতে সময় রয়েছে নির্মাতাদের। সেজন্য এখনই কিছু নিশ্চিত করে বলতে পারছেন না পরিচালক। এখানেই শেষ নয়, দেবের পরবর্তী ছবিতে নায়িকা হওয়ার কথা রয়েছে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনের। চলতি মাসে ছবির কিছু কাজের জন্য কলকাতায় আসার কথা ছিল তার, তবে সেই পরিকল্পনা ইতিমধ্যেই বাতিল করেছেন পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরী। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই অপেক্ষায় দিন গুনছেন সকলেই।